এভরিওয়ান, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই, 19 তারিখের ভিডিও। আমরা দেখো রেডি হয়ে একদম স্টেশনে চলে এসেছি। আমরা এসে দমদম স্টেশনে এসেই ভিডিওটা শুরু করেছিলাম, আর আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপর কিন্তু ট্রেন চলে আসার পর আমরা ট্রেনে উঠে গেছিলাম। আর আমরা কোন ট্রেনে উঠেছি যখন নামলো তোমরা দেখতেই পারবে ট্রেন থেকে। তো আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। গ্যালোবিন লোকাল যেহেতু ছিল, ট্রেনটা বেশ ভালোই ফাঁকা ছিল। তারপর দেখো ট্রেন কিন্তু তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে, আর আমরাও চলে এসেছি। আমরা এসেছি হলো কৃষ্ণনগর সিটি জংশন। তো কৃষ্ণনগরে এসেছি, তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। অবভিয়াসলি আমার দিদির বাড়িতে যাচ্ছি। তো সেখান থেকে আমরা অটোতে উঠে গেছি, আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো। ট্রেন থেকে নেমেছি আমরা 8টার সময়। তারপর দিদির বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বাজে। এখন আমরা অটো থেকে নেমেছি। অটো থেকে নেমে এখন ক্যাডবেরি চিপসের দোকানে দাঁড়িয়ে আছি, যেখানে ওখানে অনেক বাচ্চা পার্টি রয়েছে। তো তাই তাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিলাম, লেস, চিপস, তারপরে তোমাদের ক্যাডবেরি সব নিয়ে যাচ্ছি। নিয়ে চলে এসেছি দিদি বাড়িতে। আর কেন দিদি বাড়িতে এসেছি অবশ্যই তোমাদেরকে বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো আমার বোন রেডি হচ্ছে, আর পেছনে আমার বাবা শুয়েছিল, আমার মা বাবাও এসেছে, আর আমার সোনা বাবাও এসে বসে রয়েছে। আর সত্যি খুবই ক্লান্ত, সারাদিন অনেক জার্নি করে কাজকর্ম সেরে তারপর দিদিবাড়ি এসেছি। আসার পর দিয়ে দিল আমাদের সন্ধ্যেবেলার টিফিন। আর ওই দেখে আমার মাও বসে রয়েছে। সন্ধ্যেবেলার টিফিন তো না, অ্যাকচুয়ালি রাত্রিরই হয়ে গেছে। 10টার সময় আমরা সন্ধ্যের টিফিন খাচ্ছি, চাউমিন এনে দিয়েছে, তো সবাই মিলে চাউমিন খাচ্ছি। আর এখানে চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে দেখো কি হচ্ছে তোমরা দেখতেই পারবে। রান্নাঘরে রান্নাবান্না চলছে। আর তোমরা কিন্তু রান্নাঘরে এই যে ছড়ানো ছিটানো এটা ইগনোর করো, কারণ যেহেতু দিদিবাড়ির কাজ চলছে এই জন্য সব ছড়ানোই রয়েছে। আর দিদি এখানে রান্নাবান্না করছে। তো চলো কি রান্না হচ্ছে বলেই দিই তোমাদেরকে। রান্না হচ্ছে হলো এদিকে খাসির মাংস চলছে, আর আমি ওদিকে দেশি মুরগি আমার জন্য রান্না হচ্ছে। যেহেতু আমি খাসি খাই না, এই জন্য আমি দেশি মুরগি রান্না হয়ে পাইনি, এসেই খাওয়া শুরু করে দিয়েছি। তারপর দেখো আমার ছোট্ট সোনামাকে অনেকক্ষণ পর তোমাদেরকে দেখালাম, যেহেতু ঘুমিয়ে পড়েছিল এই জন্য দেখাইনি। তো ছোট্ট সোনামাকে এখন রেডি করছি কি উপলক্ষে, কারণ আমার সোনামার হলো আজকে জন্মদিনের সেলিব্রেশন। তো জন্মদিন ছিল হলো 15 তারিখ। আমরা আসতে পারিনি, যেহেতু আমাদের স্কুল কাজ, মানে বান্টির কাজ থাকে, আমার স্কুল থাকে, ছেলের স্কুল থাকে, এর জন্য আমরা আসতে পারিনি। আমরা এসেছি 19 তারিখ, আর আমাদের জন্যই এইটুখানি আয়োজন করেছে। আমরা যেহেতু আসবো তাই। তো আমার সোনামাকে দেখো এখন রেডিও করে দিয়েছি, বার্থডে গার্ল পরিয়ে দিয়েছি, টুপি পরে দিয়েছি। ও তো টুপি পরে থাকবে না, তো যাই হোক পড়েছিল বেশ। তো চলো ওর কতটা ডেকোরেট করেছে কত সুন্দর করে। আর প্রায় এখন রাত্রি কটা বাজে জানো, রাত্রি 10:30টার বেশি। তো 11টার সময় হলো বার্থডে কেক কাটা হবে এখন। আর এখানে দেখো সমস্ত আগে থেকে রেডি করে রেখেছিল, কিন্তু হাওয়ায় সব খুলে গেছে। ডেকোরেট করা ছিল হ্যাপি বার্থডে লেখা, তারপরে বেলুন টুলুন দিয়ে সাজানো। আর তোমাদেরকে তো যেহেতু বললাম আমার দিদির বাড়িতে কাজ চলছে, দেখো ঘর পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট প্লাস্টার কমপ্লিট হয়েছে। তো সেইখানেই রেডি করছে। আর ওই যে আমার বড় মানি ওখানে রয়েছে, আমার ছোটো বোন রেডি করছে। এখন তো পুরোপুরি সাজানো হয়ে গেছে, এখন হলো কেক কাটার পালা। আর প্রায় দেখতে দেখতে সব কিছু করতে করতে 11টার বেশি বেজে গেছে। আর এখানে আমার বড় মানি রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার সোনামাকে এখন টেবিলে বসিয়ে দেবে। আর আমার সোনামা এত শান্ত, আমার দিদির ছোট্ট মেয়ে হলো লক্ষ্মী একদম। তো দেখো চেয়ারে বসে রয়েছে, কোনো দুষ্টুমি নেই। এটা হলো আমার সোনামার 1 বছরের বার্থডে। তো এটা ছোট্ট করেই করছে দিদি, যেহেতু 1 বছরও কিছুই বুঝবে না, এর জন্য দিদি কিছুই করেনি এই বছরটা। জাস্ট একটু কেক কাটিং হচ্ছে, আর অল্প কিছু বাড়ির লোক নিয়ে আর আমরা মিলে একটু ছোট্ট করে সেলিব্রেশন করা হচ্ছে। আর এখানে দেখো সমস্ত বাচ্চাকাচ্চি রয়েছে, আমার দিদির জায়ের ছেলে রয়েছে, আমার সোনামা, বড় মা, আমার ছেলে সবাই রয়েছে। আর এই হলো আমার সোনামায়ের বার্থডে কেক। আর বার্থডে কেক কিন্তু ওর নাম লেখাই রয়েছে ঐশী। আর এখানে আমি আমার সোনামাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, আর মানির সাথে কত খেলা করতে ব্যস্ত। এখন হলো কাটা হবে আমার সোনামায়ের বার্থডে কেক। আর এই দেখো কেকটা কাটা হয়ে গেল, আর আমার সোনামানি দেখো সুন্দর করে ছোট্ট মানি কেকটা টুক করে খেয়ে নেবে। তো যাই হোক এখন 1 বছর হয়েছে, খাওয়া শিখেছে। তো কেকটা অবভিয়াসলি রাতে 11টার পর ফাইনালি কাটা হলো। আর আমার ওই যে দিদি, জামাইবাবু, আমরা সবাই রয়েছি একসাথে। তো কেক কাটার পর এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো। তো রাতের খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 12টার বেশি বেজে গেছিলো। রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে করতে রাতের খাবারে অনেক কিছুই ছিল, খাসির মাংস, মুরগির মাংস, অনেক কিছুই। তো এই হলো আমার সোনামায়ের দিদির বাড়ির গিফট নিয়ে এখন খেলা করছে রাত্রিবেলা। তো দেখো চোখে কিন্তু ঘুম নেই, যেহেতু আমরা আসতে না আসতে তখন ঘুমিয়ে নিয়েছে, দুজনের চোখে একদমই ঘুম নেই। তো এই আমার সোনামায়ের বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও।